নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। তো বাসি কাজকর্ম করে কিছুটা সময় এক্সারসাইজ করলাম, এখন বাকি কাজে হাত দেব। প্রত্যেক দিন সকালবেলা উঠে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার সময় যদি নিজের জন্য দেওয়া যায় না, শরীরচর্চার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হয়। সত্যি কথা বলতে একটা সময় মাঝখানে আমার একদম অভ্যেস হয়ে গেছিলো প্রত্যেক দিন সকালবেলা উঠে ০.৫ ঘন্টা হলেও এক্সারসাইজ করব। কিন্তু এখন একদম আর সময় পাই না, কারণ সকালে উঠে আমার ছেলেকে স্কুলে পাঠানোর এত তাড়াহুড়ো থাকে, সেই সময়টা যদি আমি এক্সারসাইজ করতে বসি তো ওকে আর স্কুলে পাঠাতে হবে না, এমন পরিস্থিতি। তো ওকে স্কুলে পাঠানোর পরে আয়ুষ্মানের বাবা বেরিয়ে যাবে, তার জন্য রান্নাবান্না। এখন তো সামার ভ্যাকেশন পড়ে গেছে আয়ুষ্মানের স্কুলে, তার জন্য আর সকাল সকাল আমাকে ভাগদৌড় করতে হয় না। তাই নিজের জন্য যে সময়টা কিছুদিন একদমই পাচ্ছিলাম না, সেটা আবার ফিরে পেয়েছি। তো এটা আর নষ্ট করতে চাই না। ঘুমিয়ে থাকলেই ঘুমিয়ে থাকা যায়, কিন্তু ভাবলাম যে না, একটু শরীরচর্চারও প্রয়োজন আছে। আর সকালটা যদি খুব সুন্দরভাবে শুরু হয় তাহলে পুরোটা দিনই ভালো যায়। আর আমি একটা দেখেছি, সকালে যদি একটা নিয়মের মধ্যে কাজগুলোকে ফেলা যায়, বা তোমার সকালের রুটিনটা দেখবে যদি একটু সিস্টেম অনুযায়ী চলা যায়, তাহলে পুরোটা দিন অনেকগুলো সময় হাতে পাওয়া যায়। আর সকালে যদি একটুখানি অলসতা করে ফেলি তাহলে পুরো দিন কাজকর্ম পুরো এলোমেলো হয়ে যায়, আর সব কিছু করতেই দেরি, নিজের জন্য তেমন সময় পাওয়া যায় না। যার জন্য সকালের যে কাজগুলো থাকে আমি কিন্তু প্রত্যেক দিন আমার যেমনই পরিস্থিতি থাক না কেন, যেগুলো করতে হবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে করে ফেলি। তারপরে যেই কাজগুলো হয়তো কম প্রয়োজনীয় বা আজকে না করলেও চলবে, সেটা পরের ব্যাপার। কিন্তু কিছু কিছু কাজ থাকে যেটা তো দৈনন্দিন সংসারে আমাদের করতেই হবে, তাই না? তো সেই কাজগুলো করে ফেললেই ভালো। তো এখানে দেখো এক্সারসাইজটা করা হয়ে গেছে, এখন এসেছি ঘরদোরগুলো গুছিয়ে নিতে। বিছানাগুলো তুলে নিচ্ছি, ঘর গুছিয়ে, ঘর মুছে ঝেড়ে পরিষ্কার করা, এগুলো তো করবই, তার সাথে ব্রেকফাস্টটাও করে নেব। তারপরে আবার দুপুরে রান্নাবান্না, পুজো। তো এটাই, সকাল সকাল যদি একটু ঘুম থেকে ওঠা যায় আর একটু সিস্টেম অনুযায়ী কাজগুলো করা যায়, তাহলে প্রত্যেকটা কাজ দেখবে সুন্দরভাবে করা যায়, একটু তাড়াহুড়ো থাকে না। হয় না, মাথার উপর অনেক চাপ থাকে, তারপরে সেগুলো আর ওই মন লাগে না কাজে। সত্যি কথা বলতে অনেক সময় দেবে কাজের চাপটা এত থাকে যে কাজ করতে ইচ্ছে করে না, যে এত কাজ কি করে করব। কিন্তু ওই সময় মতো যদি সব কিছু করে নেওয়া যায় তাহলে ভালো লাগে, যে চলো সময়ের মধ্যে তো শেষ করতে পারছি। তো মনে হয় যে আরও দু একটা কাজ যদি বাড়তিও থাকে সেটাতেও আর চাপের মনে হয় না। আমার ক্ষেত্রে যেটা হয়, যত বেলা বাড়তে থাকে তত কাজের এনার্জিটা কমে আসে, তখন মনে হয় না একটু শুয়ে বসে রেস্ট করি, তা অনেক ভালো। তো যার জন্যই সকাল সকাল কাজকর্ম সারলে আমার পক্ষে ভালো হয়। তো এখানে দেখো ঘরদোরগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু গান শুনতে শুনতে কাজ করি। জানি না কার এই অভ্যেসটা আছে, আমার প্রচণ্ড এই অভ্যেসটা আছে। আমার পছন্দ মতো একটা গান চালিয়ে দিই, তারপরে কাজ করি। এতে আমার মনটা অনেকটাই ভালো থাকে, কারণ দেখো শুধু কাজ করলেও হয় না, মনের একটা আনন্দের ব্যাপার থাকে, বা হয় না খোশ মেজাজে কাজ করা, তারও একটা ব্যাপার থাকে আর কি। সবসময় ওই বিরক্তি আর ভালো লাগে না। তো এখানে যার জন্য প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা থাকেই আর কি রুটিনের মধ্যে, নিজের পছন্দ মতো একটা গান শুনবো, সেটা ভক্তিগীতি হোক বা নিজের প্রিয় গান হোক, যেটাই হোক না কেন। প্রত্যেকটা কাজ আসলে অভ্যেসের ব্যাপার। আমার কাজগুলো আমি কিভাবে করব সেটা একান্তই আমার অভ্যেসটা যেমন, সেভাবেই কিন্তু চলবে। আমার নিজের কাজগুলো চাইলে আমি অনেক দেরি করেও করতে পারি, চাইলে তাড়াতাড়িও করতে পারি, কিন্তু আমি যেটা মনে করি সব সময় যেটাতে ভালো হয় নিজের এবং সংসারের, সেই অভ্যেসগুলোই করা ভালো। আর যেটাতে আমার ধীরে ধীরে ক্ষতি হয় বা আমি পতনের দিকে চলে যাচ্ছি, সেই অভ্যেসগুলো না করাই ভালো। কারণ দেখবে, আমরা যদি একটা ভালো অভ্যেস রপ্ত করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যায়, বা অনেক সময় নেগেটিভিটি চলে আসে মনের মধ্যে। কিন্তু আমরা যদি একটা খারাপ জিনিস রপ্ত করতে চাই তাহলে সেটার জন্য আমাদের দুবার কিন্তু ভাবতে হয় না, খুব সহজেই খারাপটা অ্যাডপ্ট করা যায়। যার জন্য ভালো অভ্যেসগুলো হলো, এগুলো হচ্ছে একটা সাধনার মতো। একবার যদি তুমি ধীরে ধীরে অ্যাডপ্ট করতে পারো বা নিজেকে সেই সেই ধাঁচে ফেলতে পারো, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তখন নিজের মনকে প্রশ্ন করলেই বোঝা যাবে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমার জন্য ভালো, কোনটা সংসারের জন্য ভালো। আর আসলে না, প্রত্যেকটা মানুষের জীবন
জীবনশৈলী সব আলাদা। এক একটা মানুষ এক এক রকমভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে পছন্দ করে, কিন্তু আমি মনে করি যে সবসময় নৈতিকতার পথে বা পজিটিভলি যদি নিজেকে পরিচালনা করতে পারা যায় তাহলে কোনো কিছুই বাধা বা কোনো বাধাই আমাদেরকে কিন্তু আটকাতে পারে না। কিন্তু আমরা যদি নেগেটিভিটির দিকে বেশি চলে যাই বা যেটা খারাপ সেটাকে বেশি পছন্দ করি, তাহলে কিন্তু প্রথমে হয়তো আমাদের সাময়িকভাবে সেই জিনিসটা খুব ভালো মনে হবে, সেটাতে হয়তো মনে হবে যে কোনো কষ্ট নেই। ধীরে ধীরে কিন্তু আমাদের অজান্তেই একটা কষ্টের মধ্যে বা নেগেটিভিটির দিকে চলে যাব। তো সেখান থেকেই যদি আমরা মায়েরা ভালো জিনিসটা রপ্ত করতে না পারি, তাহলে আমাদের সন্তানদের কিন্তু শেখানোর কিছুই নেই। তো এই জিনিসগুলো আসলে শুনলে মনে হয় যে একটা জ্ঞানের মতো, কিন্তু দেখবে যারা যারা নিজের জীবনটা একটু ভালো পথে পরিচালনা করছো বা সব সময় ভালো অভ্যেসগুলো রপ্ত করেছো, তাদের দেখবে সংসারে এমনিতে একটা পজিটিভিটি, সবসময় একটা সুখ শান্তি বিরাজ করে। আর যারা সবসময় নেগেটিভ জিনিসগুলোকে বেশি পছন্দ করে, প্রায়োরিটি দেয়, তাদের দেখবে না চাইলেও কিন্তু একটা সবসময় সংসারে অশান্তি, নিজের মনে অশান্তি, সেগুলো চলতেই থাকে। এখন সকাল ওই 10:30 মতো বাজে, দুপুরে রান্নাবান্না হবে। তার আগে কিছু গ্রসারি আনা হয়েছিল, সেগুলো আবার রিফিল করে নিচ্ছি। এই কাজগুলোও তো করা প্রয়োজন, তাই না? আর তার সাথে সকাল সকাল তেমন একটা ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি, প্রেশার কুকারে ওই সেদ্ধ ভাত করা হয়েছিল, কারণ আয়ুষ্মানের বাবা তো খেয়ে বেরোবে, তো যার জন্য। কারণ ওই স্নান করে পুজো করব ভেবেই নিয়েছিলাম, পুজো টুজো করে তারপরেই রান্নাবান্না করতে আসব, কারণ রান্নাবান্না করে যদি স্নান পুজো করি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে। আর এই ব্লগটা যে ছিল এটা আমার বৃহস্পতিবারের ব্লগ ছিল, তো বুঝতেই পারো যে কতটা সময় পুজো করতে লেগে যায় আর কি। তার জন্যে ভাবলাম না, পুজোটাই আগে সারবো, তারপরেই রান্নাবান্নাটা করব, কারণ পুজোর ওখানেও অনেকটা সময় চলে যায়। তার থেকে বড় কথা, ওই খালি পেটে না খেয়ে অনেকক্ষণ সময় চলে যায়। আর বৃহস্পতিবারে তো আমি আর তেমন কিছু একটা সকালবেলা খাই না, কারণ পুজো দেবো তারপরেই খাবো। এতক্ষণ সময় না খেয়ে থাকলে নিজের শরীরটা খারাপ হয়ে যায়। তো ভাবলাম না, পুজোটা দিলে আমার আর খাওয়ার কোনো বাধা থাকলো না, তারপরে আস্তে ধীরে রান্নাটা করা যাবে। আর এখন গরমকাল তো, ওই রান্নাবান্না করার পরে যদি আরেকবার স্নান করে নেই বা বিকেলবেলা আবার যখন ঘরদোর পরিষ্কার করব হালকা করে, তখন যদি একটু স্নান করে নেই, শরীরটা তেমন আর খারাপ করবে না। শীতকালে যেমন একটা অসুবিধে থাকে যে একবারই স্নান করে নিলাম, রান্নাবান্নার পরে আর ওই স্নান টান করতে ইচ্ছে করে না। গরমকালে তো আমার দুবার স্নান হয়েই যায় মোটামুটি। তো এখানে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। সকাল থেকে রাত পর্যন্ত দিনটা ঠিক কেমন যাবে বা কী কী কাজকর্ম আমরা করব, আর সেই জিনিসগুলো না একবার ভেবে নিলে ভালো হয়। আসলে কার দিন কেমন যাবে, সারাদিনে কী কী ঘটবে না ঘটবে, আমরা আগের থেকে কেউই কিন্তু জানি না। কারণ দেখো, মানুষের সময়ের কথা বলা যায় না, কখনো হয়তো খুব ভালো পরিস্থিতি চলে আসে, কখনো আবার খারাপ পরিস্থিতি চলে আসে। তারপরেও প্রত্যেকটা মানুষের সংসারের তো একটা নিয়ম থাকে, তাই না? যে আমাকে তার পরের দিন কী কাজ করতে হবে, কী রান্নাবান্না করতে হবে, কিভাবে আমার জন্য চললে ভালো হবে, নিজের জন্য একটু সময় পাওয়া যাবে, বাচ্চাকে একটু সময় দেওয়া যাবে, সব কিছু কিন্তু একটা ভাবার বিষয় আছে। তো সেই জিনিসগুলো একবার যদি আমরা একটু ভেবে নিতে পারি বা একটু নিয়ম করে চলতে পারি, তাহলে দেখবে অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায় আর ভালোও লাগে। আমি যখন আমার এই ধরনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমাকে অনেকেই বলে পরের দিন কি হবে বা কি কাজ করব, কে কী পরিস্থিতিতে থাকবে, সেটা কি আগের থেকে ঠিক করে রাখা যায়, সেটা বোকামো। কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনোই বোকামো মনে হয় না। আচ্ছা, আমরা যখন ছোটোবেলা পড়াশুনো করি, আমরা বড় হয়ে কে কী পরিস্থিতিতে থাকবো সেটা কি আমরা জানতে পারি? কখনোই জানি না। কে কী কাজ করব, কে কী প্রফেশনে যাব, আমরা কিন্তু কিছুই জানি না। তারপরেও কি আমরা পড়াশুনোটা থামিয়ে দিই যে আমরা থাকবো কি থাকবো না সেটা ভেবে? তো আমাদের কিন্তু জীবনটাও এরকম, সংসারটাও এরকম। পরবর্তীতে কি হবে জানি না বলে যে আজকে কিছু পরবর্তীর জন্য বা ভবিষ্যতের জন্য চিন্তা করে রাখবো না, সেটা কখনোই হতে পারে না। আমাদের ভবিষ্যতের জন্য ছোট্ট হলেও, অল্প হলেও একটা পদক্ষেপ সবসময়, সিকিওর পদক্ষেপ বলতে চাইছি, সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে থাকতে হয় বা করে রাখলে আমাদের ফিউচারের জন্য কিন্তু অনেক ভালো হয়। এই যে আমরা আমাদের সন্তানদের জন্য কত কিছুই চিন্তা করে রাখি, তো পরবর্তীতে কি হবে না হবে সেটা যদি আমরা নেগেটিভ দিক থেকে ভাবি, তাহলে তো কেউই ভবিষ্যতের জন্য কিছু করে রাখবে না, যে কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আমরা কিন্তু নেগেটিভটা না ভেবে পজিটিভটাই ভাবি, যে ফিউচারে আর যাই হোক না কেন আমরা একটু কিছু ভালো করে যাই, যেন আমাদের সন্তানদের পক্ষে সেটা ভালো হয়, ওদের চলতে সুবিধে হয়। তাই দেখো, প্রত্যেককেই বলছি সব সময় পজিটিভলি চিন্তাভাবনা রাখাটাই ভালো। নেগেটিভ তো সবাই ভাবতে পারে, নেগেটিভ ভাবলে কিন্তু জীবনে কিচ্ছু হয় না।
ভালোভাবে চলবো, ভালো কাজ করব, এইভাবে যদি আমরা চিন্তাভাবনাটা রাখি যে ভালো কিছু করতে পারবো, তাহলে ভালোটাই হবে। আর আমরা যদি সবসময় নিজের জন্য খারাপটা ভাবি বা কিছু হবে না ভাবি, তাহলে কিন্তু সেটাই হবে। বলে না, যেমন চিন্তাধারা হয় তেমন কাজকর্ম হয়। তো যাই হোক, এই তো সকালবেলা দেখো একটা রুটিন শেয়ার করলাম, তার সাথে এই যে দুপুরে রান্নাবান্না হয়ে এখন খাওয়া দাওয়া করব। তো এই তো খাওয়া দাওয়া করলে কিন্তু অনেকটা সময় আমি আবার ব্রেক পাবো, একবারে কাজকর্ম করতে করতে সেই বিকেল 5টা 5:30। তো এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমার একদম নিজের। এই সময়টা আমি দুপুরবেলা যা খুশি তাই করতে পারি। চাইলে ঘুমিয়ে নিতে পারি, একটু মোবাইল দেখতে পারি, একটা মুভি দেখতে পারি, সন্তানের সাথে সময় কাটাতে পারি, বা আমার প্রিয় মানুষদের সাথে একটু যোগাযোগ রাখতে পারি। তো সব কিছুই আর কি হতে পারে। তো নিজের জন্য সময় বের করাটা খুব জরুরি। নিজেকে যদি ভালো না রাখি, তাহলে কিন্তু সংসারের কাউকেই আমরা ভালো রাখতে পারবো না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই, টাটা।